ওয়াকফ আইনের প্রতিবাদকে কেন্দ্র করে অশান্তির আবহ তৈরি হয় মুর্শিদাবাদের বেশ কয়েকটি জায়গায়। 3 জনের মৃত্যু হয়, সম্পত্তি ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। এই পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় বৃহস্পতিবার। বিচারপতি জিজ্ঞেস করেন কেন এনআইএ চাইছেন। শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্য বলেন, বুধবার বিকেল পর্যন্ত সেখানের অবস্থা সুখকর নয়। একাধিকবার বিস্ফোরণ হয়েছে, ভিডিও ফুটেজ আছে। এই ঘটনা উদ্বেগজনক, সেজন্য এনআইএ তদন্তের দাবি জানানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের আইনজীবী বলেন, রাষ্ট্রপতি শাসন চাইছি। তখন বিচারপতি বলেন, রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি এখনো তৈরি হয়নি। কেন্দ্রের আইনজীবী অশোক চক্রবর্তী বলেন, এখনো পর্যন্ত 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আছে, ওখানে সাম্প্রদায়িক অশান্তির প্রমাণ মিলেছে। পুলিশের রিপোর্ট আদালতে জমা দিয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, এখন সেখানকার পরিস্থিতি শান্ত, এমন ঘটনার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। এরপর রাজ্যের ভূমিকা খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের ঘরছাড়াদের তালিকা তৈরি করে তাদের ঘরে ফেরাতে কি ব্যবস্থা করা যায়, রাজ্যের ভূমিকা কি খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের নির্দেশ দেন বিচারপতিরা। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। ওই দিন মুর্শিদাবাদের ঘটনায় এনআইএ তদন্ত হবে কিনা তা বিচার করে দেখবে ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় বাহিনী আপাতত কন্টিনিউ করবে, আদালত যা ইন্ডিকেট করলেন। দ্বিতীয়ত হচ্ছে আদালত কিছু কমিটি ফর্ম করে দিচ্ছে, সেই কমিটি ফর্ম করে কমিটির উপরে দায়িত্ব দেওয়া হবে যাতে যে মানুষরা ঘর ছাড়া বা গৃহহীন তাদেরকে যাতে ঘরে ফেরানো যায়। এনআইএ এর আসপেক্টে আর্গু করেছি। খবরের কাগজেও মিডিয়াতেও সব জায়গাতে আমরা দেখতে পেয়েছি কিরমভাবে ইনডিসক্রিমিনেটলি বম্বিং হয়েছে মানুষের ওপরে তথা পুলিশের ওপরেও। তৎসত্ত্বেও এখানে পুলিশের যে রিপোর্ট আছে তাতে বোমের কথাটি সমস্ত জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য আমরা বলেছি যে এটা এনআইএ দিয়ে তদন্ত করানো উচিত ইমিডিয়েটলি। আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চেয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই বিষয়ে কি মতামত, কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে এনআইএ দিয়ে তদন্ত করাতে চাইছে কিনা বা তদন্ত করানোর ব্যাপারে কেন্দ্রীয় সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে। ওরা যে চেয়েছিল এনআইএ হচ্ছে না, ওরা যে বলেছিল সম্পূর্ণ কমপ্লিটলি ন্যাশনাল ফোর্স ইয়ে থাকবে, সেন্ট্রাল ফ্লাইট হলো না, কিচ্ছু হয়নি। একটা করে পিটিশন করে পিআইএল আর তার পরের বছর আরো বেশি করে হারে। রিপোর্টে বলা হয়েছে প্রায় 300 কতজন লোকের মতো অ্যারেস্ট করা হয়েছে। টোটাল 62-64টা কেস রেজিস্টার করা হয়েছে। যে রিলিজন আইনের বাইরে কাজ করেছে পুলিশ তাদের বিরুদ্ধে স্টেপ নিয়েছে, বিভিন্ন ক্রিমিনাল কেস করেছে। জাজ ইজ স্যাটিসফাইড যে না, এর বাইরে আর কিছু নেই, কারণ ওরা কোনো মেটেরিয়ালস দিতে পারেনি। জজ পলিটিক্স দেখে না, রাজ্য ধর্ম দেখে না, রাজ্য মানুষের সিকিউরিটি দেখে। কমিটি কনস্টিটিউট করবে, সেটা 3 জনের কমিটি হবে। সরকারকে বলেছে যে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে একটা স্কিম দেওয়ার কথা। প্রশ্নটা হচ্ছে শুভেন্দু অধিকারী যে রাজনীতিটা করতে এসেছিল পিআইএল করে, রাজনীতি করাটা বন্ধ হয়ে গেল। আদালত যেদিন ঘরছাড়াদের নিয়ে রিপোর্ট দেওয়ার কথা বলছে, ঘটনাচক্রে সেদিনই ঘরছাড়াদের নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আতঙ্কিত ঘরছাড়ারা এলাকায় বিএসএফ ক্যাম্পের দাবি জানিয়েছেন। এনারা প্রত্যেকে একটা দাবি সবার আগে করেছেন, সেটা হচ্ছে ওই এলাকায় বিএসএফ ক্যাম্প প্রয়োজন। বলছে পুলিশকে নাকি ওরা মানেই না। আমরা যে বরাবর বলে এসেছি দুধেল গাই বলে মুখ্যমন্ত্রী এমন অবস্থা করেছে পুলিশকে মানে পর্যন্ত না, কিন্তু এটা চলতে পারে না। এবং আমরা মাননীয় গভর্নরকে বলেছি প্রয়োজনে আপনি শক্ত পদক্ষেপ নিন, কিন্তু মাননীয় গভর্নর সাহেব যেতে রাজি হয়েছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। উনি কালকে যান ওখানে, আমরা এটা চাইছি, এনারাও চাইছেন যে খুব করে যে উনি যেন ওখানে যান। রাজ্যপাল জানান তিনি মুর্শিদাবাদে যাবেন। রাজ্যপালের এই ঘোষণার পরেই মুখ্যমন্ত্রী আবেদন করেন মুর্শিদাবাদে না যাওয়ার জন্য। যে এখন মানুষের কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কনফিডেন্সটা বিল্ড আপ করা। সেই কাজটা প্রশাসন করছে, তা নাহলে আমি নিজেও যেতে পারতাম। তাহলে আমি যাচ্ছি না কেন? আমি তো যাবো ঠিক টাইমে। এখনই আমি যাওয়া মানে তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক, কারণ কেউ তো বাইরে থেকে এসে অত্যাচারটা করেছে,
তার মধ্যে পোশাকধারীও আছে, আমাদের নয়। তারা ভয়ও দেখাচ্ছে। আর ত্রিপুরায় হয়েছে বলুন, ত্রিপুরায় যেতে, মণিপুরে হোম মিনিস্টারকে যেতে বলুন, ত্রিপুরায় যেতে বলুন, আসামে যেতে বলুন। ত্রিপুরা তো আমাদের হাতে নেই, আসাম তো আমাদের হাতে নেই, মণিপুর তো আমাদের হাতে নেই, আর বর্ডারও আমাদের হাতে নেই। প্লিজ রিমেম্বার। তবে মুখ্যমন্ত্রীর আবেদনের পরেও মুর্শিদাবাদে যাওয়ার বিষয়ে অনড় থাকেন রাজ্যপাল। যাওয়ার আগে তিনি বলেন, শান্তি ফিরে এলেই তিনি খুশি হবেন। I will certainly visit Murshidabad. Which are the locations I have to decide for myself after some more study. Sir, today you are going to Murshidabad. Today I'm going. Sir, Chief Minister requested you to not to go Murshidabad because peaceful environment already restored there. If peace is restored, I'm very happy about that. From the field, once I realize that it has been done, I'll be most happy to make my report accordingly. মুর্শিদাবাদে ঘটনার এতদিন পরে বৃহস্পতিবার সিটের সদস্যরা এবং ফরেনসিক টিম যায়। মৃত হরগোবিন্দ দাসের বাড়িতে যায় সিটের সদস্যরা। বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শন করেন তারা। নিউজ টাইম।